নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে শুভ গৃহপ্রবেশ। দিনটা ছিল 14ই আগস্ট। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড বাজার করতে। সব বাজার করে আনলাম, সবজি ফল টল বাজার করে এনে আমি সবজি টবজি সব কেটে কুটে তারপর ফল কেটে তারপরে নতুন গ্যাসে ভগবানকে ভোগ দেবো বলে পায়েসটা রান্না করা শুরু করলাম। তো পায়েসের মধ্যে ফার্স্টে চাল দিয়ে তারপর বাতাসা টাতাসা দিয়ে পায়েসটা করে ফেললাম। তারপর পনির ভেজে পনির তরকারি করব বলে পনিরটা ভেজে নিলাম। তারপরে ফ্রাইড রাইস করার জন্য সবজিগুলো ভেজে নিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেল। তো তারপরে ঠাকুরমশাই এসে গেছে, তো আমি তাড়াতাড়ি করে নতুন শাড়ি পরে আসলাম। এসে আমার গপুকে স্নান করিয়ে তাদেরকে সুন্দর নতুন জামা পরিয়ে দিলাম। তো নতুন জামা পরানোর পরে তাদেরকে মালা পরিয়ে তাদেরকে চন্দন বেটে চন্দনের তিলক করে দিলাম। তারপরে সব ঠাকুরকে একে একে মালা পরিয়ে দিলাম। তারপরে ঠাকুর মশাই বলল যে এই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, ঘট ডাব বসিয়ে দিলাম, বললে এটা সামনের দুয়ারে রেখে আসো, এটা নিয়ম। তো আমি উলুধ্বনি দিতে দিতে সামনের দুয়ারে রেখে আসলাম। তারপর ঠাকুর মশাই প্রবেশ দুয়ারে স্বস্তিক চিহ্ন ওম এঁকে দিল। এগুলো করতে হয়, তো তিনি পূজা করতে হয় তাই করলো। করার পরে তারপরে তারপরে একটা কুলো আনতে বলেছিল, তো কুলোর মধ্যে সব কিছু সাজিয়ে দিল। বললো চলো কুলোটা প্রবেশ দুয়ারে বরণ করতে হবে। তো ওনার নারায়ণ নিয়ে এসেছিলো, তো নারায়ণ নিয়ে গেল মন্ত্র পড়তে পড়তে ঘন্টা বাজাতে আর আমি কুলো নিয়ে গেলাম। কুলোর মধ্যে ছিল প্রদীপ, তারপরে সিঁদুর, তারপরে চাল, তারপরে মিষ্টি দই সব ছিল। তো যাই হোক ধান দুব্বা ছিল, তো ওগুলো নিয়ে গেলাম, আমি বরণ করলাম। তো প্রবেশ দুয়ারে বরণ করলাম উলুধ্বনি দিতে দিতে। তারপর উনি যেখানে ওম স্বস্তিক এঁকেছিল সেখানে বরণ করলাম। তারপরে আমার নতুন গ্যাসে অগ্নি দেবতাকে বরণ করলাম। তারপরে আমার গৃহ ঠাকুরকে ঘরের ভগবানকে পুজো করলাম। পুজো করে কুলোটা রাখলাম। তারপরে উনি ওনার নারায়ণকে রাখলো। তারপরে আবার কী মন্ত্র করতে হয় উনি মন্ত্রতন্ত্র করে আবার পুজো করছিল। তারপরে পুজো টুজো করলো, আমি শঙ্খ বাজালাম, তো উলো দিলাম। তো শঙ্খ বাজিয়ে উলো দেওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ডকে ডাকলো, বললো যে ওই কোথায় বলে ওখানে ওম স্বস্তিক এঁকেছিল সেখানে ঘি দিয়ে কী করতে হবে। তো সেখানে সেই লম্বা ঘি ঢাললো। তো ওখানে ওই নিয়ম টিয়ম করলো, সঙ্গে আমি ছিলাম। তো আমি উলো দিচ্ছিলাম, তো আমার ভাই ভিডিওটা করে দিচ্ছিলাম। তো যা যা নিয়ম করার ওগুলো করলো। তারপরে এসে বসলাম। তারপরে উনি আরতি করলো, পুজো দিল ভগবানকে, পুজো দিল, কী নিয়ম করতে হয় এগুলো করলো। তারপরে আমরা তিনজনে একসাথে বসে, আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে আমরা অঞ্জলি দিলাম ঠাকুরকে। অঞ্জলি দেওয়ার পরে যজ্ঞের তোড়জোড় করলো উনি, যজ্ঞ হবে। তো সেই পাটকাঠি ভেঙে কি হাতে মাপতে হয় কত আঙ্গুল না কি জানি না আমি। তো আমার হাজব্যান্ড মেপে দিল। তো উনি মাথায় গামছা বেঁধে যজ্ঞ বসলো। তো যজ্ঞ আগে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিল। তারপর যজ্ঞ বসলো, যজ্ঞ করলো। তারপরে কলা কি পাকা কলা দিতে হয় কী করে মন্ত্র করে উনি পাকা কলা দিল। তো তারপরে ঘি দিচ্ছিল। তো পাকা কলাটা খুব সুন্দর ফেটেছিল। তো উনি বলেছিল যে পুজোটা তোমার সম্পূর্ণ হয়েছে, ভগবান তোমার পুজোটা নিয়েছে, গ্রহণ করেছে। তো শুনে খুব ভালো লাগলো। প্রথম গৃহপ্রবেশ এত শুভ, এত ভালোভাবে হলো, পুজোটা সম্পূর্ণ হলো। তো ফাটার পরে যতক্ষণ কাঠ না জ্বলতে চলে ততক্ষণ ঘি দিতে হয়। তো কাঠগুলো সব পোড়া হলে তারপরে কী নিয়ম আছে ওগুলো করলো। তো করার পরে দুধ ঢেলে যজ্ঞটা বন্ধ করলো, নেভিয়ে দিল। তো তারপরে সবাইকে যজ্ঞের টিকা পড়ালো। আর পুজোটা খুব সুন্দর সম্পূর্ণ হয়েছিল। আমার বাড়ি বলাই যায়, এটা আমার বাড়ি, আমার স্বপ্নের বাড়ি।
তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে এবারে আমার হোম ট্যুরটা দেবো আস্তে ধীরে, সবে তখন সেদিনকে তো আর সব জিনিসপত্র ঢোকানো হয়নি রুমে। তো এইটুকুই ভিডিওটা, তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আরও নতুন নতুন ব্লগ আসবে নতুন ঘরে, তো সঙ্গে থেকো, পাশে থেকো। আর